হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দার্জিলিং থেকে গ্যাংটকে যে উদ্দেশ্যে রওনা হচ্ছি, তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, ফুল জানতে পারবে কত টাকা খরচা, কীভাবে যেতে হয় আর কোথা থেকে গাড়ি ধরতে হয় আর হোটেল ভাড়া কত, হোটেল কেমন, সব বিস্তারিত তোমরা জানতে পারবে। নম্বরও পুরো পাবে তোমরা। দার্জিলিং মেল রোডের থেকে একটু অনেক নিচে যেতে হবে, বাস স্ট্যান্ডে ওখানে গেলে আপনি ট্যাক্সি পাবেন, শেয়ারিং ট্যাক্সি, প্রাইভেট ট্যাক্সি যেটাই করবেন। শেয়ারিং ট্যাক্সি পার পার্সন মাত্র 450 টাকা করে নেয়। তো আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম, আমরা রূপেতে গেছিলাম, তো ওখানে একটা ফ্যামিলি ছিল, তো ওদের সঙ্গে আমাদের পরিচয় হওয়ার পরে আমরা প্রাইভেট ট্যাক্সি করে এসেছি। 3500 টাকা নিয়েছিল প্রাইভেট ট্যাক্সিটা, তো ওটা করে আমরা 4 জনা মিলে পুরো ফুল ফ্যামিলি এসেছি। আর দ্বিতীয়ত, আপনারা যখন আসবেন কখনো ঘুরতে, তো ট্রাই করবেন দুটো ফ্যামিলি হলে সব থেকে কস্ট কমের মধ্যে হয়। দার্জিলিং থেকে গ্যাংটকের দূরত্ব মাত্র 90 কিলোমিটার, আর সময় লাগে মাত্র 2 থেকে 3 ঘন্টা। তো আমরা বেরিয়ে পড়েছি তখন দার্জিলিং থেকে, আর এখন মোটামুটি আমরা আমাদের মেল রোডের গ্যাংটকের ভিতর চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওতে। তো একটা কথা বলি বন্ধুরা, প্রাইভেট ট্যাক্সি করুন আর শেয়ারিং ট্যাক্সি করুন, যেটাই করুন আপনাদেরকে একটু মেল রোডে বাস স্ট্যান্ডে নামাবে, ওখানে নামাবে, কারণ তারপরে অ্যালাউ নেই দার্জিলিংয়ের গাড়ি গ্যাংটকের মেল রোড অব্দি যাওয়ার। তো তারপরে আমরা আবার প্রাইভেট ট্যাক্সি করেছি, পার পার্সন 50 টাকা করে নিয়েছে, মেল রোডের কাছে নামিয়ে দিয়েছে। তো আমরা এখন এই মেল রোডের এখানে নেমে গেছি, আর এখান থেকে আমাদের এই লাগেজটা নিয়ে যাচ্ছে, দেখুন ব্লু কালারের এই লাগেজটা নিয়ে যাচ্ছে আমাদের হোটেলের যে লোক আছে তাদেরকে কল করেছিলাম, তারা আমাদেরকে হোটেলে নিয়ে যাচ্ছে। তো খুব ভালো সার্ভিস দিয়েছে এরা। আর এই দেখুন আমাদের হোটেলে, আর আমাদের হোটেলটা ছিল পুরো মেল রোডের উপরে। সব থেকে বড় কথা হচ্ছে বন্ধু, দেখুন মেল রোডের উপরে হোটেল পাওয়া খুব কষ্টের, আর খুব প্রাইসও বেশি। তো কিন্তু আমাদের এই হোটেলটা অ্যাফোর্ডেবল প্রাইস ছিল, প্রাইসটা বেশি না, মাত্র 1800 টাকায় অন নাইট ছিল। তো আমরা 2 নাইট থেকেছিলাম, আর 1800 করে লেগেছে। আর আপনাদের পুরো ডিটেলস দিয়ে দেবো, নম্বর চাইলে কেউ কমেন্ট করবেন আমার এই ভিডিওতে। আর তারপরে আমরা হোটেলে থাকার পরে ফ্রেশ হয়ে আমি আর আমার ওয়াইফ মিলে চলে এসেছি মেল রোডে। একটু সবথেকে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সিকিমে ঘুরতে যাওয়ার জন্য আগে থেকে পাস বানাতে হয়। আর পাস বানানোর জন্য কী লাগে বন্ধুরা? পাস বানানোর জন্য তোমার 1 কপি ফটো লাগবে আর আইডেন্টি প্রুফ লাগবে। এটা হলেই তুমি সিকিমে ঘুরতে পারবে। আর দেখা হচ্ছে বন্ধু পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন মাই ইউটিউব চ্যানেলে।